নড়াইল কণ্ঠে আপনাকে স্বাগতম। জাতীয় নির্বাচন ঘনিয়ে আসছে, আর নড়াইল ২ আসনে দেখা যাচ্ছে জমজমাট প্রস্তুতি। আলোচনার কেন্দ্রবিন্দুতে এবার জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মনিরুল ইসলাম। রোববার তিনি মতবিনিময় করেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি লোহাগড়া উপজেলা শাখার সদস্যদের সাথে। আলোচনা করেন তারেক রহমান প্রেরিত ৩১ দফা কর্মসূচি নিয়ে। তিনি বলেন, তার রাজনৈতিক আদর্শ এসেছে একজন সৎ পিতার কাছ থেকে। জনসেবাকে মূল লক্ষ্য হিসাবে গ্রহণ করে তিনি বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে জনগণের ভোটে নির্বাচিত হন নড়াইল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসাবে। শেষে তিনি জানান, নড়াইল ২ আসনে সংসদ সদস্য প্রার্থী হিসেবে নিজেকে প্রস্তুত রাখছেন তিনি। নড়াইল কণ্ঠে আরও খবর জানতে আমাদের সাথে থাকুন। চাকরি করলে কিন্তু সলভে মানুষ হবে না। আপনাকে বলতে হবে পেশাদারি শিক্ষকতা করতে হবে। যেমন আমার বাপে যদি প্রাইভেট পড়াতো, তাহলে আমরা কিন্তু ডাক্তারের দিনে অতি করতাম। এই কারণে আমি বলতে চাই যে আপনারা মেধাবী, আপনারা যেহেতু এই জায়গায় চাকরি বাকরি পয়সা দেওয়ার মতো লোক আমি দেখতেছি না। সবে আমরা মধ্যবিত্ত নিম্নবিত্ত পরিবারের সন্তান। আমরা কেউ শিক্ষক পরিবার, কেউ নির্ভরশীলে বড় হয়েছি। তাই আপনারা এই সমিতি করতেছেন, পাশাপাশি যদি আপনাদের সাথে কোনো অন্যান্য শিক্ষকরা অন্যায় করে থাকেন, তাদেরকেও আমরা বুঝাই দিতে চাই। শেখ হাসিনা দানব ছিল, সে ফ্যাসিস্ট ছিল, তার যারা পায়রামি করেছে তারা ফ্যাসিস্ট হলেও আমরা তাদের সাথে সুন্দর আচরণ করব এবং আগামী দিনে তারেক রহমানের বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আমরা সকলে ৩১ দফার আলোকে আমরা কাজ করব ইনশাআল্লাহ। আমার বিশ্বাস, আমার অনুভূতি, আমার আকাঙ্ক্ষা, তারেক রহমান বাংলাদেশকে একটি সঠিক নির্দেশনাতে আগামী দিনকে বাংলাদেশকে একটি সুন্দর জাতি হিসেবে উপহার দিতে পারবে। পাশাপাশি আমি বলতে চাই, নড়াইলের থেকে আমরা যদি আমাকে জানা বোঝা মানুষ যদি পার্লামেন্ট মেম্বার হতে পারে, আমি ইতিমধ্যে কাজ করছি। আমার মামা হায়তুজ্জামান জানেন, আমার বিআই শিল্প মন্ত্রণালয়ের সচিব, সে গত ১১ তারিখে নড়াইলে আসছিল। আমি নড়াইলের বিশেষ করে বেসিক শিল্প নগরী করার ক্ষেত্রে কাজ করতেছি। আমি আশা করতেছি আমাদের পার্লামেন্ট ইলেকশনের পূর্বে বেসিক শিল্প নগরী যারা অধিগ্রহণ এবং কিভাবে করা যায় সেই কাজগুলো নড়াইলের জেলা প্রশাসকের মাধ্যমে আমি